অতীতের খারাপ অভিজ্ঞতার স্মৃতি বয়ে চলার নাম জীবন নয়, সেগুলো থেকে শিক্ষা নিয়ে লড়াই করে বেঁচে থাকার নাম জীবন। অতীতের পাতাগুলো লেখা যায় না, কিন্তু আগামীর পাতাগুলো ফাঁকা, চেষ্টা করলে সুন্দর করে তৈরি করা যায়। না পড়লে যেমন ওঠা যায় না, তেমনি জীবনের খারাপ অতীত ছাড়া সাফল্যও আসে না। অতীতে কতবার হেরেছি সেটা গুরুত্বপূর্ণ নয়, আগামী দিনে কতবার জিততে চলেছি সেটাই গুরুত্বপূর্ণ। অতীত হয়তো মুছে ফেলা যায় না, তবে এটার থেকে শিক্ষা নিয়ে জীবনে এগিয়ে চলা যায়। আসসালামু আলাইকুম, ফুল টাইম হাউস লাইফ থেকে আমি সাবিনা ওয়েলকাম করছি আবারও একটি নতুন ভিডিও দেখার জন্য। আশা করছি সবাই সুস্থ আছেন, নিরাপদে আছেন। আলহামদুলিল্লাহ, আমি পরিবারের সবাইকে নিয়ে বেশ ভালো আছি। এই ধনিয়া পাতাটাকে আমরা বিলাতি ধনিয়া বলে থাকি। তো এটা যখন এমনি শীতের দিনে যে ধনিয়া পাতাটা পাওয়া যায়, ওইটা সচরাচর যখন বাসায় না থাকে, এই ধরনের দুই একটা গাছ থাকলে তখন কিন্তু জরুরি কাজটা সেরে ফেলানো যায়। আমার কাছে যতগুলো স্ন্যাক প্ল্যান্ট গাছ আছে, সব গাছের পাতা থেকেই আমি এভাবে চারা তৈরি করেছি। তো এটাও কিন্তু বেশ ভালো একটা ব্যাপার। ডিমের যে লাল অংশটা, ওটা আব্দুল্লাহ খেতে একদমই পছন্দ করে না, তাই পোস্ট করার সময় ওটা একটু ভেঙে দেই। ভেঙে যখন সাদা অংশটার সাথে মিশে যায়, তখন আর কি ওকে খাওয়াতে সুবিধা হয়, তখন আর বের করে ফেলে না। আর ডিম বয়েল করলে দেখা যায় ওই অংশটা ও একদমই খায় না। আর ছোটবেলা থেকে ওকে আর কি ওই রকমের ডিম বয়েল করে খাওয়াইনি, কারণ অনেক সময় ওটা গলায় আটকায়। তো সেই ভয়ে আর ওইভাবে খাওয়ানো হয় নাই। আর এখন ওভাবে করে দিলে দেখা যায় কি যে ও ওটা আর কি ফেলে দেয়, ওইটা খেতে চায় না। মুরগিগুলো ছেড়ে দিয়েছি, আর এই মুরগিতেই সাদা মুরগিটা আর কি ডিমটা পেড়েছে, মুরগিগুলোকে খাবার দিয়ে দিচ্ছি, ওরা খাবার খাচ্ছে। আর এই মুরগিটাকে ধরে নিয়েছি, জবাই করব। মুরগি একটা মারা গিয়েছে, তো সেজন্য মনটা ভীষণ খারাপ হয়ে গিয়েছে। আর এখন যেহেতু পুরো একদম ঘুটঘুটে শীত পড়েছে, হয়তো কোনো ভাইরাস অ্যাটাক করেছে। অসুস্থ হয়ে পড়লে দেখা যায় যে হুটহাট করেই এভাবে চারপাশের মুরগিগুলো মারা যাচ্ছে বুঝে ওঠার আগেই। যেমন আমার এই মুরগিটাও মারা গিয়েছে, তাই সব মুরগিগুলো জবাই করে দিয়েছি। সুস্থ থাকা অবস্থায় আর কি খাওয়াই ভালো, অসুস্থ হলে আবার মুরগি খেতে ভালো লাগে না, মানে মনে ভিতরে কেমন নানান কিছু চিন্তা করি, তাই আর কি ওটা কেউ খেতেও চায় না, ভক্তি আসে না আর কি। তাই সব মুরগিগুলোকেই জবাই করে নিয়েছি। আর এই যে কুমড়ো ফুলগুলোকে ডিম দিয়ে ভাজি করে নিচ্ছি। যারা এতক্ষণ ধরে আমার সাথে যুক্ত আছেন কিন্তু এখনো ভিডিওতে একটা লাইক দিতে ভুলে গিয়েছেন, মনে করিয়ে দিচ্ছি, প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। আপনার একটা লাইক আমার কাছে অনেক বেশি মূল্যবান। আপনার একটা লাইকই পারে আপনার মতো আরো 5 জনের কাছে আমার এই ভিডিওটা পৌঁছে দিতে। আপনি চাইলেই কিন্তু এতটুকু সাহায্য আমাকে করতেই পারেন। আপনার কাছে আমার এই ধরনের ভিডিওগুলো যদি ভালো লাগে, আপনি আরো দেখতে চান, তবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিতে পারেন। এতে করে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে, আর আপনার যখন খুশি তখন সেটা দেখে নিতে পারেন। অলরেডি যদি আপনি সেই কাজটি করে থাকেন, আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো আব্দুল্লাহকে গোসল করিয়ে দিয়েছি, তো আব্দুল্লাহর একটু নখ কাটছি, আর এখান থেকে আবার জানালা দিয়ে ও বাহিরে যে পাখি এগুলো দেখছে আর কি। বাচ্চাদের মানে যে কোনো কাজ করতে অনেকটা টাইম লাগে, অনেকটা সময় নিয়েই করতে হয়। তো এরপরে ডাইনিং টেবিলটা মুছে নিচ্ছি, আর অলরেডি আমার রান্না বান্না শেষ হয়ে গিয়েছে। ডাল, কুমড়ো ফুল ভাজি, সিম আলুর তরকারি, এই ছিল আমাদের আজকের সিম্পল মেনু।
করে নিয়েছি বাটিতে। এবার প্লেট দিয়ে সবগুলো ঢেকে রেখে দিচ্ছি। তারপরে টেবিলটা আরেকটু গুছগাছ করে রাখছি। দুপুরের খাবার শেষ করে আমরা একটু ঘুরতে বেরিয়েছি। আর এটা রাত্রবেলা আরকি। পাঁচফোড়নে এসেছি। নান, তন্দুরি এই ধরনের খাবারগুলো আমার ছেলে পছন্দ করে। তো পাঁচফোড়নে এসেছি। পাঁচফোড়নের খাবারটা আমার কাছে বেশ ভালো লেগেছে। আজকের ভিডিওটা করা ছিল গত ডিসেম্বরে। তো ভাবছিলাম যে আর মনে হয় ভিডিও করা হবে না, কিন্তু আবারও ফিরে এসেছি। তো গত শীতে অনেক ঘোরাঘুরি করা হয়েছে। এবছর তো আর ওইভাবে ঘোরাঘুরি করা হবে না। তাই ভিডিওটা আপলোড করে দিয়েছি। আজ এখান থেকেই বিদায় নিচ্ছি। সবাই সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।